আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মিসেস বিশ্বাস আর অ্যাডভোকেট মিত্রের মধ্যে কি কোনো সমস্যা, কোনো ঝামেলা হয়েছে? এমনিতেই সম্বিত চৌধুরী আমাদের শেষ করেই ফেলেছিল, অনেক কষ্টের সামলানো গেছে। আর কিচ্ছু গন্ডগোল হবে না মিস্টার রায়। আমি জানি সম্বিত এখন নিজের জেতা নিয়ে ব্যস্ত। এদিকে খবর ওর কাছে যাতে না পৌঁছয় তার জন্য আমি সাবধান হয়ে গেছি। আপনি শুধু আমাদের মাস্টার প্ল্যানটা বলুন। জোনাকি আর ধ্রুব আবার এক হয়েছে, দুজনে মিলে একসাথে সম্বিতের কেসটা লড়েছে। না না অনিমেষ বাবু, আমি আর কোনো রিস্ক নেব না। এই কনসাইনমেন্টের মধ্যে সম্বিত, জোনাকি বা ধ্রুব, ওই তিনজনের কাউকে আমি ঢুকতেই দেব না। যদি এদের মধ্যে কাউকে আমায় সরিয়ে ফেলতে হয়, আমি এক মুহূর্ত ভাববো না। কাকে সরাতে হবে সেটা শুধু বলুন স্যার। জোনাকি বিশ্বাস, জোনাকি বিশ্বাস, জোনাকি বিশ্বাস। জোনাকির কিছু হলে ধ্রুব আর সম্বিত দুজনেই উত্তেজিত হবে, জোনাকিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আর আমাদের রাস্তা পরিষ্কার। ধ্রুব মিত্তির আর জোনাকি বিশ্বাস আমার যে ক্ষতিটা করেছে ওদের ওপর প্রতিশোধটা আমি নেব স্যার। জোনাকি বিশ্বাসের সাথে ঠিক কি করতে হবে সেটা শুধু আপনি বলুন। না না, আমি তো বলেই দিলাম মা, আমি যাবো না, এন্ড দ্যাটস ফাইনাল। আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি কি বলছি সেটা একবার বোঝার চেষ্টা কর। জোনাকিকে নিয়ে আর সম্বিতকে নিয়ে এর আগে একটা বিরাট রটনা হয়ে গেছে। তুই যদি আবার পার্টিতে না যাস, সেই রটনাটা আরো বড় হতে বেশি সময় লাগবে না কিন্তু। আর পার্টিতে মিডিয়া থাকবে, নানা রকম প্রশ্ন করবে, জোনাকিকে বিব্রত করবে। তখন যদি তুই ওর পাশে না থাকিস তাহলে কে থাকবে ধ্রুব? এই পুরো ঘটনাটা যে একটা চক্রান্ত সেটা আমি অলরেডি কোর্টে প্রমাণ করে দিয়েছি। আলাদা করে কাউকে কোনো কিছু প্রমাণ করার আমার দরকার নেই। চক্রান্তটা কার বিরুদ্ধে ছিল? সম্বিতের বিরুদ্ধে নাকি জোনাকির বিরুদ্ধে? ছিমলি তো কোর্টে সম্বিতকে টার্গেট করতে পারতো, করলো না তো। ও তো জোনাকির গায়ে কাদা ছিটানোর চেষ্টা করছিল। আচ্ছা ধ্রুব, ছিমলি যে খেলাটা সামনে থেকে খেলছে তার পেছনে বড় কোনো মাথা নেই তো, যে জোনাকির কোনো ক্ষতি করতে চায়? জোনাকির ক্ষতি কে চায়? না না, একটা জিনিস আমি মিস আউট করে গেছি। ছিমলি রঘুরায়ের সাথে কেন দেখা করতে গেছিল, এটা যেভাবেই হোক খুঁজে বার করতে হবে। প্রেস মিটে কিন্তু জোনাকির উপর অ্যাটাক হয়েছিল ধ্রুব। আজকে যদি কেউ কোনো ষড়যন্ত্র করে আর কোনো ঘটনা ঘটে যায়, জোনাকির কোনো ক্ষতি হয়ে যায়, তুই নিজেকে ক্ষমা করতে পারবি তো? এবার তোর নিজের যেটা ঠিক মনে হয় তুই সেটা কর। মা, আমার জামাটা বার করে রেখো, আমার জামাটা বার করে রেখো, আমার জামাটা বার করে রেখো।
না না এই রংটা পরা সম্ভব না, আমি এসব রং পরবো না, একদম না। আরে সেই জন্যই তো বলেছি আজকে পড়বি। আরে জীবনে কখনো না কখনো প্রথম তো কিছু করতে হয়। না মানে আমি যেটা বলছিলাম, ওয়াও কি সুন্দর ড্রেসটা, এটা পরলে তুমি কিন্তু খুব হ্যান্ডসাম। তারপরে যা কালারটা, ও মাই গড, পরতেই হবে। স্যার কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরে করছো কি? আরে বাবা, তুমি এত বড় একজন নেতা হয়ে সবার সামনে ঝুঁকে পড়লে। শুধু একবার কেন, আপনার পা ছুঁয়ে আমি বারবার আশীর্বাদ দিতে পারি। আপনার গাইডেন্স আর মিসেস বিশ্বাসের মতো দক্ষ উকিল আমার পাশে না থাকলে আমি কোনোদিনও নির্দোষ প্রমাণিত হতাম না স্যার। নো ইয়াং ম্যান, জেবি আর ধ্রুব মিত্র তোমাকে ডিফেন্ড করেছে ঠিকই, কিন্তু তুমি জিতেছো তোমার সত্যের জোরে। তবে এটাও ঠিক, আমার এই নাতনি আর নাত জামাই সত্য প্রমাণ করার জন্য জান প্রাণ এক করে দিতে পারে। উকিলবাবু কি আসবেন নাকি জেদ ধরেই থাকবেন? নিজের অ্যাচিভমেন্টের থেকেও তো ইগোটাই ওনার কাছে বড়। এক্সকিউজ মি, আপনি কি কাউকে খুঁজছেন? না না, আমি কাকে খুঁজবো? জল, আমি একটু জল খেয়ে আসছি, 1 মিনিট। মিসেস বিশ্বাস কি ঠিক আছেন? আমি ভাবছিলাম আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, যদি আপনি কিছু মনে না করেন। না না, বলো না প্লিজ। আসলে বিষয়টা খুবই পার্সোনাল, তাই মিসেস বিশ্বাস আর অ্যাডভোকেট মিত্রের মধ্যে কি কোনো সমস্যা, কোনো ঝামেলা হয়েছে? আপনি প্লিজ কিছু মনে করবেন না। মিসেস বিশ্বাসের মতো মানুষ আমি সত্যি খুব কম দেখেছি। এত জেনুইন, ইমোশনাল, স্ট্রং পার্সোনালিটি, এই বয়সে এত অন্তর্দৃষ্টি আছে। বলতে পারেন যে এই বিষয়গুলো আমাকে একরকম নাড়িয়ে দিয়েছে। আমি ওনার লাইফের স্ট্রাগলের ব্যাপারে শুনেছি, আমার কেন যেন মনে হয় ওনার লাইফে আরো অনেক স্ট্রাগল জুড়ে আছে। হাসি মুখে সবটা সহ্য করে নেয় বলেই তো এত অন্তর্দৃষ্টি, এত ম্যাচুরিটি তৈরি হয়েছে। আমি যদি কোনোদিনও ওনার কোনো উপকার করতে পারি, কোনো সাহায্য করতে পারি, আই উইল বি অনার্ড। আমি খুব খুশি হব। থ্যাংক ইউ সম্বিত। কিন্তু কি জানো, সবসময় উপকার করতে চাইলেই উপকার করা যায় না। সময়, পরিস্থিতি, ভাগ্য, এই অনেক কিছুর উপর নির্ভর করে। এগুলো এখন বুঝবে না, চুলগুলো আমার মতো হলে বুঝবে। আমার চুলগুলো কিন্তু সাদা হয়নি, পেকেছে। একে বলে উইজডম। আপনি সত্যি খুব মজার লোক, আপনার সাথে কথা বললে মন হালকা হয়ে যায়। আসবেন না, একবার যখন মুখ থেকে বেরিয়েছে তখন পৃথিবী উল্টে গেলেও সেটা চেঞ্জ হবে না।